উন্নত জীবনের আশায় অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে গিয়ে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। কেউ সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যু ও সর্বশান্ত হওয়া বন্ধে বৈধভাবে জনশক্তি পাঠাতে ইউরোপের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই। শ্রম খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ চতুর্থ পর্ব। সহায়তা করেছেন মাদারীপুর প্রতিনিধি আরিফুর রহমান। উন্নত জীবনের আশায় মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রতি বছর সমুদ্রপথে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন অনেক বাংলাদেশি। এতে সাগরে ডুবে অথবা অপহরণকারীদের নিশানায় পড়ে অকাতরে প্রাণ হারান অনেকেই। আর এর মাসুল গুনতে হয় পরিবারের সদস্যদের। তাও চাই না, আমার বাবারে চাই, আমার অনেক কষ্টের সন্তান। ডলার উপার্জনের স্বপ্নে দালালের খপ্পরে পড়ে চরম বিপদসংকুল জেনেও 15 থেকে 20 লাখ টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ পাড়ি জমাতে গিয়ে সর্বশান্ত হচ্ছে অসংখ্য পরিবার। আবু কালাম দালাল আমার বলছে যে বৈধভাবে 14 লাখ টাকা ইতালি নিয়ে দেবে, 1 টাকা আর এক্সট্রা কোনো টাকা লাগবে না। আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়া নিয়ে যায়। সেখান থেকে আমার বাড়ি প্রচুর মারধর করে, মানে ওর লোক আছে মাফিয়া, মানে ওর নিজেরই লোক, আবু কালামের লোক। এখানে আমার বাড়ি এতটাই মারধর করে, এতটাই টর্চার করে যে আমাদেরকে ভিডিওগুলো দেখাইছে আমারে। আমি এখন মানে টাকা দিতে বাধ্য হয়েছি। এই পর্যন্ত আমার কাছে 51 লাখ টাকা নিয়েছে আর কি। তুমি ভাইজান এই টাকা পাঠাই দেন আমার 12 লাখ, আমি ওই বাইকনারের সাথে করে নিয়ে যাব। আরে দেখলে মনে হয় দোকান দেখলে মনে হয় আমার বাবা এদিকে আছে। দালাল চক্র বিভিন্ন জেলা থেকে অভিবাসন প্রত্যাশীদের সংগ্রহ করে ঢাকা বা চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় দুবাইয়ে নিয়ে যায়। সেখান থেকে ট্রানজিট ভিসায় পাঠানো হয় মিশরের আলেকজান্দ্রিয়া অথবা তুরস্কে। পরের গন্তব্য লিবিয়ার বেনগাজি। এরপরেই শুরু হয় ভাগ্যের নির্মমতা। কেউ সাগরে ডুবে প্রাণ হারায়, কেউ বা আবার অপহরণকারী চক্রের কবলে পড়ে। ইউরোপের যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা বা আমাদের নাগরিকরা যেতে চান, অধিকাংশ দেশের ঢাকায় দূতাবাস নাই। সেটার জন্য তাদেরকে দূরে যেতে হয়, হয় দিল্লি যেতে হয় কিংবা অন্যান্য দেশে যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া এবং চায়নাতেও যেতে হয়। সেখান থেকে তাদের এমপ্লয়মেন্ট ভিসা নিতে হয়। তো সেইটাও তো কমপ্লিকেটেড তাদের জন্য। তো এই সমস্ত কারণে তারা সহজ পথ খোঁজার চেষ্টা করেন। ইনফো মাইগ্রান্টসের তথ্যমতে 2024 সালে নৌকাডুবি সহ নানাভাবে মারা গেছেন 7 শতাধিক মানুষ। আর 2023 সালে নিখোঁজ হয়েছে বা মৃত্যুবরণ করেছে প্রায় 4000 অভিবাসন প্রত্যাশী। একপাক্ষিক হলে হবে না, তার মানে হলো কেবল আমাদের সরকার চেষ্টা করলে হবে না। সেখানে যে দেশগুলোতে তারা যাচ্ছেন, ধরে নিই ইউরোপ, সেখানে ইউরোপের দেশগুলোর দিক থেকে একটা পজিটিভ মনোভাব আপনার থাকাটা জরুরি। ইউরোপের দেশগুলোতে জনশক্তি পাঠাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ। ইউরোপের দেশগুলোর সঙ্গে এই শ্রমিক বিনিময়ের বা শ্রমিক প্রেরণ করার কোনো দেশের সঙ্গেই আমাদের কোনো রকম চুক্তি নাই বা ব্যবস্থাপনা নাই। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।